হাজি সাহেব, কুরবানি তো আর বেশি দিন দেরি নেই। আমার তো অনেক শখ ছিল আপনার সঙ্গে ভাগিয়েই কুরবানি করবো, কারণ আপনার মতো একটা ভালো ভাগিদার আমাকে এলাকায় আর নেই। এখন এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? চাচা, আপনি আমার সাথে ভাগী হয়ে কুরবানি দেবেন, এটা তো অনেক ভালো কথা, কিন্তু দুইজনে তো আর কুরবানি হয় না, আমাদের তো আরেকজন ভাগিদার দরকার। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কি ব্যাপার হাজি সাহেব, কি নিয়ে আলোচনা চলতেছে? টাকা পয়সা লাগবে নাকি? না, টাকা পয়সা লাগবে না, ওই আমরা ভাগিতে কুরবানি দিব তো, আমরা দুইজন আছি, আমাদের আরেকজন শর্ট, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। ও আচ্ছা। তা হাজি সাহেব, আমিও তো মনে মনে চিন্তা করছিলাম যে এবার একটা কুরবানি করব। তো বর্তমান গরু বাজার যে দাম, একা তো আর সম্ভব না। তাই আমিও একজন ভাগিদার খোঁজ দিলাম, আর আপনাদেরও দুইজন হচ্ছেন আর একজন শর্ট। তা আপনাদের সঙ্গে আমারে বাগে নিয়ে এবারের কুরবানিটা করেই ফেলান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চাচা, আপনিও পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাজি সাহেব, ও তো আস্ত সুদখোর, ওর সঙ্গে কুরবানি করা যাবে? এই চাচা, আপনি এরকম কিরকম কথা বলতেছেন? মানুষকে কি ডাইরেক্ট সুদখোর বলা যায়? আমিও তো ওনাকে সুদখোর বলতে পারতাম, উনি মনে কষ্ট পাবে না? কি বলতেছে হাজি সাহেব? সুদখোর আবার কিসের কষ্ট? হ্যাঁ চাচা, আপনি এসব কি কথা করছেন? আমি সুদ খাই বলে কি আমি মানুষ না? হ্যাঁ ভাই, আপনি তো একজন মানুষ, কিন্তু আপনি একজন গুনাহগার মানুষ। এ আজি সাহেব, আপনি আমারে গুনাহগার মানুষ বলতেছেন কি জন্য? আমি সুদ খাই তা কি হয়েছে? আমার সুদের টাকায় কি কোনো সোয়াব হয় না? এই আপনি কি কথা বলতেছেন? সুদের টাকায় আবার কিসের সব? আজি সাহেব, আপনি তো একজন আজি মানুষ। আপনি আজি মানুষ হয়ে আমারে সুদ খোর বলতেছেন। আপনি কি জানেন উত্তর পাড়ায় আপনার বন্ধু মুতালেব আছে না? ও যে গত বছর অজে গেল, টাকাটা কনে পাইলো এই আমার কাছ থেকেই সুদি টাকা নিয়ে অজে গেছে। তা ও যে মক্কা মদিনায় 1-1.5 মাস থাইকে আল্লাহর ইবাদত করে আসলো, তা আমার কাছ থেকে যেহেতু সুদে টাকা নিয়ে সে অজে গেছে, তা ওখান থেকে আমি একটু সোয়াবও পাবো না? সে যদি সত্যি আপনার কাছে টাকা নিয়ে হজে যায় থাকে, তাহলে তো উনার হজ কবুল হয়নি, আর যেহেতু উনার হজই কবুল হয়নি, তাহলে আপনার সব কোথা থেকে আসে? কি করছেন আজি সাহেব? তাহলে মুতালেব আজির ওয়াজ কবুল হয়নি? সুদের টাকায় হজে গেলে সেই হজ আবার কিভাবে কবুল হয়? আজি সাহেব, এই কথা কি আপনি আপনার বন্ধুর সামনে দাঁড়ায় বলতে পারবেন? আরে কি বলতেছেন? এইসব কথা কি কারো সামনাসামনি বলা যায়? তাছাড়া উনি একজন সম্মানী ব্যক্তি, আমাদের মসজিদের সভাপতি। আরে দৌড় হাজি সাহেব, ওসব বাদ দেন দিন। আমরা কোনো সুদখোর কুরবানিতে ভাগি নেবো না। আরে চাচা, বুঝলাম না, আপনি বারে বার সুদ কর বলতেছেন কি জন্য? আরে বাবা, ওইটা শুনতে খারাপ শোনা যায়। সুদ না